বন্ধুরা, আজ হলো 3 সেপ্টেম্বর 17 ভাদ্র বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ বন্ধের ডাক। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকানপাট, হাট বাজার ও যানবাহন বন্ধ রাখার আহ্বান। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে নাগরিক কমিটি। জেলার নাম পরিবর্তনে 6 সেপ্টেম্বর ধর্মঘট সফল করার আহ্বান প্রতিরোধ নাগরিক কমিটির। দেশে তৈরি চিপে অবদান শিলচর এনআইটির, উল্লসিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এইচএসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার আবেদনপত্র পূরণের দিন ঘোষণা। পুজোর আগেই কংগ্রেসে যোগ দেবেন বিজেপির প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা। কংগ্রেস আরজেডি আমার মাকে গালি দিয়েছে, এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা জবাব দিলেন সাংসদ মহুয়া মৈত্র, আমাদের মা কি মা নয়। শিলচর আউলিয়া বাজারে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে 1411। ট্রাকে করে তাঁবু খাদ্য সামগ্রী কাবুলে পাঠালো ভারত। ভাইয়ের সঙ্গে বিবাদে বাবার দল থেকে সাসপেন্ড মেয়ে, তেলেঙ্গানায় তোলপাড়। অরুণোদয়ে 27,000 নাম কর্তন, প্রতিবাদে গণসত্যাগ্রহে উত্তাল হাইলাকান্দি। হাইলাকান্দিতে অরুণোদয় রেশন কার্ডে বঞ্চনা নিয়ে তীব্র উত্তাল প্রতিবাদ। স্বচ্ছ যানজটমুক্ত নগরীর লক্ষ্যে পুর নিগমের শিলচর অবৈধ বাজার ফুটপাত বেদখলমুক্ত অভিযান জোরদারভাবে চলছে। জোরালো হচ্ছে পুনর্বাসনের দাবি। বরাকে মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের প্যাকেটজাত খাবারের রমরমা, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 6 সেপ্টেম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ বন্ধের ডাক। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকানপাট, হাট বাজার ও যানবাহন বন্ধ রাখার আহ্বান। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে এই আন্দোলনে নেমেছে নাগরিক কমিটি। অন্যায়, অযৌক্তিক ও অগণতান্ত্রিকভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহত। 6 সেপ্টেম্বরের করিমগঞ্জ জেলায় সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করতে করিমগঞ্জবাসী নাগরিকের প্রতি আবেদন জানিয়ে কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক সুনীত রঞ্জন দত্ত, রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রজত চক্রবর্তী, জ্যোতিষ পুরকায়স্থ এবং অরুণাংশ ভট্টাচার্য। বক্তারা বলেন, আমরা আগামী 6 সেপ্টেম্বর করিমগঞ্জ জেলাব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে জেলার প্রতিটি অঞ্চলে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের প্রচারে গ্রাম শহরে ব্যাপক সাড়া পড়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই সাধারণ ধর্মঘট সফল করতে এগিয়ে এসেছেন। আন্দোলনের তীব্রতা মুখ্যমন্ত্রীর পাতারকান্দি সফরে পরিলক্ষিত হয়েছে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বারবার নাম পরিবর্তনের প্রসঙ্গ তার কাছে প্রশ্ন আকারে উত্থাপন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে ইতিহাস বিকৃত করে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছেন তিনি নন। এই বক্তব্যের যে কোনো সত্যতা নেই তা কারো অজানা নয়। মুখ্যমন্ত্রীর এই বিষয়ে অবহিত না হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর
ঠাকুর সম্পর্কে বিরূপ মন্তব্য করার অর্থই হচ্ছে কার্যত মহান এই মনীষীকে অপমান করা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অজানা থাকার কথা নয় যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন চলেছে, এতে করিমগঞ্জ জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকেরা যুক্ত হয়ে একটি নাগরিক কমিটি গঠন করেছেন। ফলে তিনি বরাক উপত্যকার নাগরিকদের করিমওয়ালা বলে অপমানিত করেছেন। আমরা তার এ ধরনের অবিবেচক মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। তাই আগামী 6 সেপ্টেম্বর নাগরিক কমিটি করিমগঞ্জ জেলায় সাধারণ ধর্মঘটের যে আহ্বান জানিয়েছে তা সর্বাত্মকভাবে সফল করতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, দোকানপাট, হাট বাজার এবং যানবাহন বন্ধ রেখে সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক সফল করার আহ্বান জানায় কমিটি। চলতি বছরের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার আবেদনপত্র পূরণ করে দাখিল করার দিন এবং সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা পরিষদ এই ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অনলাইনে আবেদনপত্র পূরণের প্রক্রিয়া চলবে। এরপর 20 অক্টোবর পর্যন্ত চলবে সংশোধনী প্রক্রিয়া। 10 অক্টোবর পর্যন্ত অনলাইনে পরীক্ষার মাসুল জমা দেওয়া যাবে। এছাড়াও এসবিআইতে চালান যুগে 15 অক্টোবর পর্যন্ত মাসুল জমা দেওয়া যাবে। বিভিন্ন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য মাসুলে ছাড় রয়েছে। উল্লেখ্য, পরীক্ষার ফি 800 টাকা, প্র্যাকটিক্যাল পরীক্ষার ফি 50 টাকা এবং সেন্টার ফি 350 টাকা।